जय कुंज विहारी जय राधा माधव जय कुंज विहारी गोपी जन जय यशोदनंदन भज जन जमुना तीर ब्रह्मचारी जय राधा माधव जय कुंज विहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय गौर निताय जय गौर निताय पंचतत्व जय गौर निताय जय गौर निताय जय जय प्रभुपाद जय जय हिताय गौर ब्रह्मानंदे हरि ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशामिनिति नाम्ने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा दामोदाय नगर ग्रामोतारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशधारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद
हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं। श्रीचैतन्यैश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामह्यं ददाति स्वपदान्तिकं। नित्यप्रायशबद्रेषु नित्यं भगवत सेवया भगवती नित्यं श्लोके भक्तिर्भवति नष्टिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভগবান অমৃত সংঘ তথা ইস্কন নামট্টর পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সাপ্তাহিক নামট্ট ক্লাসে সকলকে সুস্বাগতম। আমরা ধারাবাহিকভাবে ভরত মহারাজের কিছু লীলা কথা শ্রবণ করছিলাম। গতদিন আমরা শ্রবণ করেছি ভরত মহারাজ রঘুগণকে এই জগৎ সংসার সম্পর্কে উপদেশ দিচ্ছেন। আমরা পরের কিছু উপদেশ আজকে শ্রবণ করার চেষ্টা করব। আপনারা সকলেই জানেন এই ভরত মহারাজ আসক্তি কোনোভাবে হারিয়ে ফেলেছিলেন। তিনি প্রথম জীবনে খুব বড় একজন ভাগবত ছিলেন। শশকরা পৃথিবীর তিনি সম্রাট ছিলেন এবং উপযুক্ত সময়ে তিনি ব্রহ্মচর্য মতো জীবনযাপন বানপ্রস্থি হয়েছিলেন এবং তার স্ত্রী পুত্র টাকা পয়সা রাজ্য এবং সবকিছু পরিত্যাগ করে তিনি বনে চলে যান এবং গিয়ে ভগবানের আরাধনা করেন। আপনারা সকলেই জানেন। এবং সেখানে কোনোভাবে তিনি একটি হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে যান। তাকে লালন পালন করেন, তাকে দেখভাল করেন। মৃত্যুর সময় তিনি তার কথা চিন্তা করতে করতে দেহত্যাগ করেন। পরের জীবনে হরিণ হয়ে জন্ম নেন। আর এই হরিণ হয়ে জন্ম নেওয়ার পরে তিনি জাতিস্বর ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে কি কারণে আমার এই অবনতি। আমরা কিন্তু কেউ জাতিস্বর নই। জাতিস্বর তো পরের কথা, আমরা তো দিনেশ্বরও নয়। হ্যাঁ, কালকে কি দিয়ে প্রসাদ পেয়েছিল মনে আছে? চিন্তা করতে হবে না, তবে মনে পড়বে। পরের আগের জীবনের কথা তো অনেক দূরের কথা। চিন্তা করে দেখেন কি খেয়েছি, সেইটা আগের দিনের বিষয়টাই আমাদের মনে থাকে না, তো আগের জীবনের কথা কি মনে থাকবে? তো তিনি জাতিস্বর ছিলেন, খুব চিন্তা করেছিলেন এরম দুরবস্থা। তাই তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, আমাকে আরেকবার দয়া করে মানব জীবন দেয়া হোক, আমি এই জীবনটা অন্তত কাজে লাগিয়ে তোমার কাছে ফিরে যাব। তৃতীয় জীবন তিনি পেলেন একটা ব্রাহ্মণের বাড়িতে এবং তিনি সেই জীবনে প্রকৃত জীবনের সদ্ব্যবহার করলেন। কিরাম করলেন যে তিনি কোনো কাজ করতেন না, কোনো লেখাপড়ার ঝামেলায় যেতেন না, ভগবানের কথা ছাড়া মুখ খুলতেন না, ইত্যাদি ইত্যাদি কাজ করতেন। তো মহারাজ রঘুগণ সেই পথ দিয়ে যাওয়ার পথে ওনার পালকি বাহক রূপে তাকে নিযুক্ত করেছিলেন এবং কিছু কথোপকথন আমরা কাল পড়েছি। আমরা বাকি কিছু কথা ভরত মহারাজের উপদেশ, যেগুলো সত্যি আমাদের ভক্তি জীবনে খুব ফল প্রসব করে, সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। শ্লোক ব্রাহ্মণ বাচ
দূরত্বয়ে অধ্বনি দূরত্বয়ে অধ্বনি অজয়া নিবেশিত রজতমসুত বিভক্ত কর্মদ্রিকত্যম স এষ স অর্থ অর্থ পর পরিভ্রমণ ভব আটবিন জাতি না সর্ববিন্দতি। অনুবাদ: ব্রহ্মজ্ঞানী জড়ভরত বললেন, ভরত মহারাজ বললেন, রাজাকে বলছেন, কাল তো যা বলার বলেছেন, আজকে বলছেন, হে মহারাজ রঘুগণ, জীব এই দুস্তর সংসার মার্গে ভ্রমণ করে এবং বারবার জন্ম ও মৃত্যু বরণ করে। রাজা তো বড় বড় লেকচার মেরেছিল, তাকে কালকে বলেছিল আমরা বিভিন্ন জনি প্রাপ্ত হওয়ার মূল কারণ কে, মেন ভিলেন কে? আমরা যে গরিব হয়েছি, বড়লোক হয়েছি, দেখতে সুন্দর হয়েছি, দেখতে কুৎসিত হয়েছি, হ্যাঁ, কোটিপতি হয়েছি, ভিখারি হয়েছি, ব্রাহ্মণের বাড়িতে জন্মেছি, ছোট ছোট জাতের পরিবারেতে জন্মগ্রহণ করেছি, এর মেন ভিলেন কে বলেন তো? ভগবানকে ভিলেন সাজাচ্ছে? দেখুন ভরত মহারাজ কেন হরিণ জীবন পেল? নিজের আসক্তি ছিল। আর আসক্তি সেন্টার কোথায়, আসক্তি আশ্রয় কোথায় করে? মন। বুঝেছেন? মন। ওই বাংলা গান বাজে না, মনটা যদি না থাকতো আমার কিছুই মনে পড়তো না। মাইকের চোঙায় খুব তো বাজে, আমরা তো তালে তালে হয়তো এক সময় হাতে তালিও দিয়েছি, কিন্তু সত্যি এটা ঠিক। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন তার সন্তানের মাধ্যমে যে প্রত্যেক দিন এই মনকে সকালে 100 আর সন্ধ্যায় 100 জুতো মারা উচিত। কি মারা উচিত? জুতো মারা উচিত। এখন মনকে দেখতে পাই না তো তাকে জুতো মারবো কি করে? সেও তো একটা সমস্যা, বুঝতে পেরেছেন? তো বুঝে নিতে হবে, মনকে জুতো মারা মানে কি পায়ে জুতো খুলে মারবে? মনকে মনের দ্বারাই জুতো মারতে হবে, কারণ এই মন অবস্থান ভেদে আপনার বন্ধু, মন অবস্থান ভেদে আপনার শত্রু। আজকে আমাদের এই কন্ডিশনের জন্য দায়ী ভগবান নন, আমার বাবা মা নন, আমার কর্মফলকেও সবটা দায়ী করা যায় না, অ্যাকচুয়াল দায়ী মন। মন মানুষ করতে পারেনি, তাই মন ঝামেলা করেছে। আপনি ছেলেকে ঠিকমতো শিক্ষা দিয়ে মানুষ করলে ছেলে আপনার কথায় উঠবে, বসবে, হরিনাম করবে, জপ করবে। আর আপনি ছেলের জন্ম দিয়ে ছেলেকে ঠিকমতো মানুষ না করলে ছেলে মদ খেয়ে এসে বেলের লাপনা করবে, আর কিছু করার নেই, আপনাকে সহ্য করতে হবে। সেরকম মনকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি তাহলে কিন্তু বড় বিপদ, জড়ভরতের মতো। তাই তিনি বলছেন যে জীব এই দুস্তর সংসার মার্গে ভ্রমণ করে এবং বারবার জন্ম মৃত্যু বরণ করে। জরা প্রকৃতির সত্য, রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে সে মায়ার দ্বারা আচ্ছন্ন হয় এবং 3 প্রকার কর্মের ফলই কেবল সে দর্শন করে। প্রত্যেকটা কর্মের একটা করে ফল উৎপাদন হয় কিনা? আইজাক নিউটন অনেকদিন পর হয়তো সূত্র বার করেছেন, কিন্তু তার অনেক আগেই ভগবান বলেছেন। আমরা লেখাপড়া করতে গিয়ে হয়তো নিউটনের 3য় সূত্র বড় বড় লেকচার দিয়ে মুখস্থ করি, কিন্তু ভগবান এই সূত্রটা অন্যভাবে অনেক আগেই বলেছেন। নিউটন হয়তো একটু সাজিয়ে বলেছেন, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, কিন্তু ভগবান অনেক আগেই বলেছেন প্রত্যেক কর্মই তার একটা না একটা ফল উৎপাদন করে। কথাটা আলাদা কোথায়, তাই না? সেই জন্য তিনি বলছেন যে সমস্ত কর্মের ফলই কেবল তিনি দর্শন করেন এবং সেই ফলগুলি হচ্ছে শুভ, অশুভ এবং মিশ্র। এইভাবে সে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষর প্রতি আকৃষ্ট হয়। প্রত্যেকটা মানুষ এই জড়জগতে দেখুন ধর্ম, অর্থ, মোক্ষ, কাম, এই 4টে জিনিসের প্রতি আকৃষ্ট হচ্ছে। বিভিন্ন মন্দিরে যান, এখানে হাত জোর করে বিড় 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 করছে। যদি মনের কথা পড়া যেত বা বোঝা যেত, বা যদি তার ঠোঁট নাড়া দেখে একটা আইডিয়া করা যেত, তাহলে দেখবেন তিনি কিন্তু ভগবানের পৃথিবীধারার্থে কিছু বলছেন না, তিনি নিজের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করার জন্য কথা বলছেন। সে একটি বণিকের মতো
দিন রাত কঠোর পরিশ্রম করে এবং লাভের আশায় বস্তু সংগ্রহের জন্য অরণ্যে প্রবেশ করে। খবর কাগজ যারা পড়েন বা টিভিতে যারা রিপোর্ট টিপোর্ট দেখেন, দেখবেন অনেক সময় দেখায় সুন্দরবনে মৌমাছির এই কি বলে মধু মধু সংগ্রহ করতে গিয়ে কিছু কি বলে যারা মধু সংগ্রহ করে, যাই হোক যা বলে বুঝে নেন। তো যারা মধু কালেকশন করতে যায়, মধু কালেকশন করতে গিয়ে অনেক সময় খবরে বা পেপারে দেয় না বাঘের পেটে, মাছ ধরতে গিয়ে বাঘের পেটে দেয় কিনা। সুন্দরবন যারা গেছে, যদি আমি যাইনি, সুন্দরবন যারা গেছে শুনেছি নাকি যত ভেতরের দিকে কাছে বলেছে সরা যে এরকম পজিশন যাদের রয়েছে জঙ্গলের ভেতরের দিকে, একটু এর থেকে দূরে রাখ খালি হবে, নাহলে নেটওয়ার্ক আসলেই হবে। সে কি করে যে সারাদিন বণিকের মতো, বণিক মানে কি একজন ব্যবসাদার, সারাদিন কঠোর পরিশ্রম করে কিছু লাভের আশায়। সারাদিন কঠোর পরিশ্রম করে কিছু লাভের আশায়, চিন্তা করেন। এবং সামান্য একটু বস্তু সংগ্রহ করার জন্য সে অরণ্যে প্রবেশ করে। এখন আমরা কোথায় অরণ্যে প্রবেশ করছি? আমরা তো মধুরাঙ্গা যাচ্ছি আর আসছি, এখানে বন ঝোপ জঙ্গল কোথা, কি অরণ্য, কি অরণ্য? মধুরাঙ্গা থেকে হাট বসন্তপুর কোনো অরণ্য জঙ্গল তো নাই, কিছু একটা গাছপালা আছে, সে তো রাস্তার ধারে ছাওয়ার জন্য থাকতেই পারে। তাহলে এখানে কি ধরনের অরণ্য, কি মনে হয় আপনাদের? সংসার রূপ অরণ্যে, সংসার রূপ অরণ্যে আমরা প্রবেশ করছি, দেখা যাক। কিন্তু এই জড় জগতে সে প্রকৃত সুখ কোনোদিনই সে অরণ্যে প্রবেশ করে লাভ করে উঠতে পারে না। হে মহারাজ রঘুগণ, এই সংসার অরণ্যে 6টি অত্যন্ত প্রবল দস্যু রয়েছে, বুঝেছেন? 6টা মেন ভিলেন আছে যে সংসার অরণ্যের মধ্যে ওত পেতে বসে আছে। বদ্ধ জীব যখন জাগতিক লাভের জন্য এই অরণ্যে প্রবেশ করে তখন এই 6টি দস্যু তাকে বিপথে পরিচালিত করে। 6টি শত্রু: কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। ঠিক আছে, এই 6টা শত্রু আছে কিনা আমাদের মধ্যে? সংসারে প্রবেশ করলো আছে কিনা? তো যতক্ষণ না আমরা এই 6টা শত্রুর মধ্যে 5টাকে ভগবানের সেবায়, ভক্তের সেবায় বা সাধুগুরু বৈষ্ণবের দেখানো পথ অনুযায়ী পরিচালিত না করতে পারি, ততক্ষণ এই শত্রুদের দ্বারা তো আমরা কিডন্যাপ, শত্রু তো আমাদের পরিচালিত করছে। কিভাবে? বদ্ধজীব 6টি শত্রু বিপদে পরিচালিত করে, এইভাবে বণিকরূপী বদ্ধজীবকে বিভ্রান্ত করে সেই দস্যুরা তার অর্থ অপহরণ করে। কত কষ্ট করে কত লোককে বুঝিয়ে সুঝিয়ে 4টে মাল বিক্রি করলো। একটা মাল বিক্রি করা 4টি খানি কথা, বলেন তো? তোকে দুটো মালপত্র দিয়ে বসে দিচ্ছি, বিক্রি করে দেখা দেখি, তাই না? চিন্তা করেন। এই আপনার ওই এসেছেন, ওনাকে যদি বলা হয়, উনি যদি বলেন একটা ঘড়ি সারা নাকি 4টি খানি কথা, ওই ছোট ছোট পেঁচ চোখের মধ্যে ওই কি বলে লেন্সটা লাগিয়ে নাট বল্টু ঘুরিয়ে তবে লোকে 20টা টাকা দিয়ে যায়। এই 4টি খানি কথা লেকচার মারছেন, ওই লেন্সটা দিয়ে একটা ঘড়ি দিয়ে আপনাকে দিয়ে দিচ্ছি, সারান তো। না বাবু, আমি পাবো না, সত্যি আমার সে বিদ্যে নাই। তাহলে সারাদিন কত পরিশ্রম করে 100, 200, 300 কি 500 টাকা কি 1000 টাকা ইনকাম করলাম। সাধারণত মানুষ ভাববে কি, আমি আমার বউয়ের জন্য করলাম, আমার ছেলের জন্য করলাম, বাবা মায়ের জন্য করলাম, সন্তানদের জন্য করলাম, ইত্যাদি ইত্যাদি। এখানে তিনি কি বলছেন, এই বণিকরূপী বদ্ধজীবকে বিভ্রান্ত করে সেই দস্যুরা অর্থ অপহরণ করে। সেই দস্যুগুলো কি করবে? কারুর মাধ্যমে কাজ করাবে। যেমন কাম, কাম মানে কামনা বাসনা। কিভাবে কারুর মাধ্যমে কাজ করাবে? আপনার স্ত্রীকে গ্রাস করলো, করে আপনার টাকাটা অপহরণ করবে।
এলেই বলবে কই গো, দোকানে বৌনি হয়েছিল না? হ্যাঁ। তোমাকে যে বলেছিলাম আমার জন্য একটা ভালো শাড়ি আনতে, আনো না, তুমি আমাকে ভালোই বাসো না। মিষ্টি মিষ্টি কথায় ভুলে গিয়ে পকেটের সারাদিনের ওই চোখ টেনে টেনে কাজ করে যেটুকু ইনকাম হলো, কি হলো? তা বলে এটা ভাববেন না যে স্ত্রীকে কাপড় না দিয়ে উলঙ্গ রাখা উচিত, না না, আমি এটা বলছি না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি, হয়তো 10 টাকা পরে সারা জীবন চলে যাবে, আমরা তার আলমারিতে 100 টাকা করে তুলে দিই, প্রয়োজনের অতিরিক্ত দিয়ে দিই। আচার্যগণ বলছেন যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে জীবনযাপন করা উচিত, প্রয়োজনের অতিরিক্ত কোনো জিনিস ভালো নয়। কাম, ক্রোধ, রেগে গেল, যখনই শাড়ি আনলো না রেগে গেল, দিলে কাঁচের টেবিলটা এক ঘুষি মেরে ভেঙে, যা 6,000 টাকার কাঁচ। হ্যাঁ, ওই জন্যই তো আমি মাছ দিচ্ছি আপনাদের। যাই হোক, এটা শুধু আপনাদের নয়, গোটা জগতের মানুষের উদাহরণ হচ্ছে, গোটা জগতের মানুষের উদাহরণ চলছে। মুসলিমেও কয়েকজন হয়তো বুঝে না, খুব ভালো, না থাকলে ভালো। তো উদাহরণের স্বার্থে বলছি, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। তো বাঘ, শৃগাল এবং অন্যান্য হিংস্র পশু যেমন রাক্ষসের আশ্রয় থেকে একটি মেষকে হরণ করে, ঠিক তেমনি পত্নী এবং সন্তান সেই বণিকের হৃদয়ে প্রবেশ করে নানা ভাবে তাকে লুণ্ঠন করে। কিছু করার নাই। বাবা আমি এবার বাইরে পড়াশোনা করতে যাচ্ছি, একটা ল্যাপটপ তো কিনে দিতেই হবে, একটা মোবাইল দেবো না? সব বন্ধুদের কাছে আঙুলে ঘষা ফোন, আর আমাকে তুমি কিপ্যাড ফোন দিচ্ছ। লুণ্ঠন হচ্ছে কিনা? কথা তো কিপ্যাড ফোনও হয়, হয় না? তখন আমি বাবা, আমি বুঝছি, বদ্ধজীব বুঝছি, না না, ছেলে তোমার কিছু ভুল বলেনি, হ্যাঁ, ছেলে তোমায় ভুল বলেনি, এটা তো বাস্তব। যুগের সঙ্গে তাল মিলাতে গেলে ছেলেকে কিপ্যাড ফোন দিলে হয়, তাকে এরম ফোন দিতে হবে। আমি বুঝতে পারছি না যে সে আমাকে লুণ্ঠন করছে, না না, আমার ছেলে তো ঠিক কথাই বলেছে, তো আমার সঙ্গে তো কিছু ভুল বলেনি, তো ঠিকই বলেছে, কিন্তু এটা একটা লুণ্ঠন, এটা একটা লুণ্ঠনের প্রক্রিয়া। তিনি বলছেন, আর কি বলছেন, এই বনে অসংখ্য তৃণ গুল্ম ও লতার দ্বারা আচ্ছন্ন গহ্বর রয়েছে। এই বনে, কোন বনে? সংসার বনে, বুঝেছেন? এই বনে অসংখ্য তৃণ, গুল্ম এবং লতার দ্বারা আচ্ছন্ন গহ্বর রয়েছে, গর্ত রয়েছে। গর্তে পা পড়লে কি হবে? বিপদ। সেই সমস্ত গহ্বরে বদ্ধ জীব সর্বদা মশক সাদৃশ দুর্জনদের উপদ্রবে পীড়িত হয়। আর গর্তের মধ্যে থাকে মশা। এই এখন যেমন মশা, ধূপ না জ্বালালে ঘরে বসা মুশকিল, চাবড়ে চুবড়ে আলা হয়ে যেতে, এত মশা। দিন রাত জ্বালিয়ে পুড়িয়ে, আপনি শান্তিতে রাতে ঘুমাবেন, পিঠে একটা কামড়াচ্ছে, আবার ওদের মানে স্থান কাল জ্ঞান আছে, মশাদের পরিমাপ আছে, এমন জায়গায় বসে কামড়াবে না ডান হাত যাবে না বাঁ হাত যাবে। হ্যাঁ ঠিক। এবার পাশে কেউ থাকলে তাকে মাঝরাতে ঘুম থেকে যদি তুলেন, হ্যাঁ, নিজের স্ত্রীকে এই পিঠটা একটু চুলকে দাও নাকি, তাহলে তার কেমন মেজাজটা গরম হবে বলুন দেখি। সারাদিন আমি তোমার সংসারে খেটে খেটে মরছি, আর মাঝরাতে তুলছো পিঠ চুলকুতে, তাহলে বাধ্য হয়ে একটা চিরুনি নিয়ে শুতে হবে, খসখস। যাই হোক, এখন দেখুন মশারি খাটিয়ে শুলে হবে এটা? সংসারে কি মশারি টাঙাবেন? বাস্তব জিনিসটা বুঝেন, সংসারে কি মশারি টাঙাবেন? এই সংসার অরণ্যে কি মশারি টাঙাবেন একটু বুঝিয়ে বলেন। সেই মশারি ভরত মহারাজ দিচ্ছে, যদি গ্রহণ করতে আমি অন্তত পারি, আমার জীবনটা উদ্ধার হবে, কার কি হলো দেখে লাভ নাই। বলছে কি, কখনো কখনো সেই অরণ্যে মশক সাদৃশ দুর্জনদের উপদ্রবে পীড়িত হয়, কখনো কখনো সে সেই অরণ্যে এক অলিক প্রসাদ দর্শন করে, এবং কখনো কখনো সে আকাশে উল্কার মতো পিশাচদের দর্শন করে, যারা তাকে চুষবে। কারা চুষবে? সরকার। আজকে ট্যাক্স, পাড়ার ক্লাবের ছেলেরা আজকে চাঁদা, পার্টির ছেলেরা আজকে কিছু একটা ট্যাক্স। যাই হোক, চুষবে কিনা? তুমি কষ্ট করে সারাদিন মাথা খারাপ করে 20 টাকা ইনকাম করেছো,
তারা এসে দাদা কত কাটবো, না কি কাটবি রে, এই তো সেদিন নেই না, সেদিনে তো বি গ্রেড চলেছিল, আজকে তো চুরিও চলো আছে, যেতে হবে না পার্টির ব্যাপার, যদি না দাও দোকানের সামনে ঝামেলা করে যাবে, দোকান ভেঙে দিয়ে যাবে, ইচ্ছা করে ঘড়ি খারাপ করে দিয়েছে বলে না ভালো করেছিল তুমি খারাপ করেছো, মার বেটাকে ধর বেটাকে। হম, তাহলে এরা কি পিশাচ শকুনের মতো আপনাকে চুষবে সংসার অরণ্যে? বলছে দেখে মানুষ বিভ্রান্ত হয়, হে রাজন, এই সংসার অরণ্যের পথে গৃহ ধন আত্মীয় স্বজন প্রভৃতির দ্বারা বিভ্রান্ত চিত্ত সেই বণিক এই সংসার অরণ্যে সাফল্য লাভের আশা ইতস্তত ধাবমান হয়। আমার জীবনটাকে আমি সাফল্য মণ্ডিত করব, এই সংসারে পড়ে থাকি, হবে? বলেন, সবাই যদি সব দিক থেকে চুষে নেয় আপনার কি থাকবে? হুম, কখনো তার চক্ষু ঘূর্ণি বায়ুর ধূলিতে আচ্ছাদিত হয়, অর্থাৎ তার পত্নী রূপে মোহিত হয়ে বিশেষ করে তার রজসল অবস্থায় সে কামান্ধ হয়ে যায়। এইভাবে অন্ধ হয়ে যাওয়ার ফলে সে যে কোথায় যাচ্ছে কি করছে সে কিচ্ছু দেখতে পায় না। চিন্তা করেন, ভবাবতীতে ভ্রমণ করতে করতে বদ্ধ জীব অদৃশ্য ঝিল্লির কঠোর শব্দ শুনতে পায় এবং তার ফলে তার কর্ণ সুর উপস্থিত হয়। এগুলো কারা? পুত্র সন্তান কন্যা আত্মীয় পরিবার বর্গ। ঘর ঢুকলেই দেখছেন বউ কান্নাকাটি করছে, কি হলো গো, হ্যাঁ তোমার সঙ্গে কথা বলবো, কবে থেকে বলেছিল একটা এই দিতে তাই দিতে, দিদি কি সুন্দর ফ্রিজ নিয়ে চলে এলো, আবার ডবল ডোর, দই বসে ভেতরে, আবার আমাদের কথা হবে? ওদের দেখো দুতলা মিস্ত্রি লেগেছে, দুতলায় পাথর বসবে, আমাদের কথা হবে? মাথা গোজার জন্য অন্তত একটা ছাদ তো পেয়েছি ভগবানের কৃপায়, এরকম তো 80 লক্ষ জীবন কাটিয়েছি, হয়তো ছাদ জটেনি মাথায়, হয়েছে কিনা? কখনো কখনো পেঁচার কর্কশ শব্দে তার হৃদয় ব্যথিত হয়, যা হচ্ছে তার শত্রুদের কঠোর দুরক্তি। পাড়ার শত্রু, দেশের শত্রু, আত্মীয় স্বজনের মধ্যে শত্রুতা রয়েছে, ভাই ভাইয়ের শত্রুতা আছে, তারা নিশ্চয়ই মধুর কথা বলবে না, তারা দিন রাত কঠোর কথা, বাখান চুয়াড়ি গালি গালাজ ইত্যাদি ইত্যাদি নোংরা কথা দিন রাত পেঁচার মতো কর্কশ কানে লাগবে, যা হচ্ছে তার শত্রুদের দুরক্তি। ক্ষুধার্ত হয়ে সে কখনো কখনো এমন বৃক্ষের আশ্রয় গ্রহণ করে যাতে কোনো ফল অথবা ফুল হয় না এবং তার ফলে সে কষ্ট ভোগ করে। খিদে পাচ্ছে, তৃষ্ণা পাচ্ছে, সে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। আর খিদে তেষ্টা মানে পেট ভরে ভাত মুড়ি খেতে পাচ্ছি তা নয়, কিন্তু এটা শান্তির খিদে, আনন্দের খিদে, এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। তৃষ্ণার্ত হয়ে সে জলের আশায় মরীচিকার পিছনে ধাবিত হচ্ছে। মানুষ একটু শান্তির জন্য কি করছে? ঘরে কত হোম সস্তেন যজ্ঞ হেন তেন ইত্যাদি ইত্যাদি করেছে। মনটা একটু ফুরফুরে করার জন্য দীঘা থেকে ঘুরে আসছে, দার্জিলিং থেকে ঘুরে আসছে। হাওয়া পরিবর্তন, হাওয়া পরিবর্তন না করে মনটা পরিবর্তন করলেই ঘরে বসেই দার্জিলিং আর পুরীর স্বাদ আস্বাদন করা যাবে, জানো না? যদি মন পরিবর্তন না করা যায়, দার্জিলিং যেও সেই কুসুম জুয়েলার্সে মন পড়ে থাকবে, আর পুরীতে গেলেও কুসুম জুয়েলার্সে মন পড়ে থাকবে, কিছু করার নেই। মনটা পরিবর্তন হচ্ছে না, মন সেই পড়ে থাকছে এখানে। তৃষ্ণার্ত হয়ে সে জলের আশায় মরীচিকার পিছনে ধাবিত হয়। এখানে বলছে শ্রীমদ্ ভাগবত হচ্ছেন আদি দর্শন, যার জন্য সম্পূর্ণরূপে মাৎসর্য হতে যারা পেরেছে জড়জগতে ঈর্ষাপরায়ণ মানুষে পূর্ণ। সুখদেব গোস্বামী বলছেন তার তাৎপর্য বিশ্লেষণ করে বুঝাচ্ছেন, এই জড়জগৎ ঈর্ষাপরায়ণ লোকে পূর্ণ, হিংসুটে লোকে পূর্ণ। এমনকি তার নিকট আত্মীয়রাও তার অসাক্ষাতে তার নিন্দা করে। এই জগতের অবস্থা বলছেন। মেয়ের বিয়েতে নেমন্তন্ন করে সবাইকে খাওয়ালে রাস্তা দিয়ে যেতে যেতে বলবে রসগোল্লা গুলো সাইজ দেখে দিবি, আরেকটু বড় করলে কি হতো, তোর কি পয়সার অভাব?
2 টাকা ইনকাম করতে পারবো, দম বেরিয়ে যায়। কিন্তু কেউ বুঝবে না যে 1 প্লেট খাবারের দাম 500 টাকা খাইয়েছে, সে 500 টাকা ইনকাম করে দেখা রক্ত জল হয়ে যাবে। হাই হাই করে খাবার বেলায় সমালোচনা করার বেলায় আমরা আছি। নিকট আত্মীয়রাই করবে, আপনার ছেলে মেয়েই করবে, আপনার বৌমাই করবে, আপনার ছেলেই করবে, আপনার স্ত্রী করবে, আপনার আত্মীয় স্বজন পরিবারবর্গ করবে, বাইরের লোক তো করবেই। তিনি বলছেন অসাক্ষাতে যখন সে থাকবে না, তখন তার নিয়ে দুনিয়ার নিন্দা বন্ধ গালি গালাজ। ভক্ত তুই এই আমি বড় বড় লেকচার মারছি, ঘর চলে যাওয়ার পর হয়তো আপনার সালু ভাই বলবেন প্রভু সব বড় বড় লেকচার, কে মানে এসব? হয়তো কেউ মানে না, কিন্তু এটাই নিয়ম। চৈতন্য মহাপ্রভু বলছেন, শ্রীকৃষ্ণ জগতের পিতা, যে না মানে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। কেউ মানে, কেউ না মানে, কেউ মানে, কেউ না মানে, বুঝেছেন? কেউ এটাকে মানে, কেউ না মানে। তাই জন্য তিনি বলছেন অরণ্যে ঝিল্লির সঙ্গে তুলনা করা হয়েছে। এদের ঝিঝি পোকার দেখা না গেলেও তার ডাক শোনা যায় এবং তার ফলে কর্ণ শুনে। ঝিঝি পোকা দেখতে পাওয়া সহজে যায় না, কিন্তু এমন চিঁচি করে ডাকে, কানে যেন ঝাড়ামাড়া করে দেয়। কেউ যখন কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করে, তখন তাকে সর্বদা আত্মীয় স্বজনদের অপ্রিয় কথা শুনতে হয়, তাই না? এইটুকুন ছেলে এই বয়স থেকে ছাড়ি, তোরা খাচ্ছিস খানা বাবা, কেন ওকে ঝামেলায় পোড়ালি? ব্যাস। তারপর তো আছেই সুনাম দুর্নামে তো ঢেকে দিয়েছে একদম, কাউকে বলতে হবে। হ্যাঁ, ঘরের বউগুলোর কাজকর্ম নাই, এদের ঘরে চলে যাচ্ছে, সন্ধ্যাবেলা যে কুমার মাখি মাখি নেচে আসছে। কি সভ্যতা আছে তো ভাষায় এরকম। আরো অনেক খারাপ ভাষা আছে যেগুলো প্রকাশ্যে বলা একটু কষ্টকর ব্যাপার। বলছে এটি হচ্ছে জগতের ধর্ম। ঈর্ষাপরায়ণ ব্যক্তিদের নিন্দাজনিত ক্লেশ এড়ানো কোনোদিনই যায় না। অত্যন্ত ব্যথিত হয়ে মানুষ কখনো কখনো পাপী ব্যক্তির কাছে সাহায্য প্রার্থনা করে, কিন্তু সে তাকে সাহায্য করতে পারে না, কারণ তার বুদ্ধি নেই। এইভাবে জীব সম্পূর্ণরূপে নিরাশ হয়। আমরা বিপদে পড়ে পার্টির নেতার কাছে যাই, বিপদে পড়ে কোনো মন্ত্রীর কাছে যাই, কোনো বড় লোকের কাছে যাই, কিন্তু যিনি প্রকৃতপক্ষে সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা করতে পারেন, তার কাছে কি আমরা গিয়ে একবারও দাঁড়াই? সহজে দাঁড়াই না। ঠিক জলের অন্বেষণে মরুভূমিতে মরীচিকার পেছনে ধাবিত হওয়ার মতো এই ধরনের কার্যকলাপের ফলে কোনো লাভ হয় না। মায়ার দ্বারা পরিচালিত হয়ে বদ্ধজীব নানাভাবে কষ্ট ভোগ করে। বদ্ধজীব কখনো কখনো অগভীর নদীর জলে ঝাঁপ দেওয়ার ফলে দুঃখ পায়। আপনার জলের মধ্যে ডাইভ মারার খুব ইচ্ছে, গ্রীষ্মকালে তখন স্কুল ছুটি পড়লে আমরা খুব লাফাতাম পুকুরের জলের মধ্যে, পাহাড় থেকে ছুটে এসে গদাম করে জলে এক লাফ। জল যদি গভীর হতো বেশ ভালোই মজাটা হতো, আর যদি জল গভীর না হতো বলেন না, সাইকেল শুধু কোথায়, ছুটে এসে বলে সাইকেল। সে আছে বিভিন্ন লোকের বিভিন্ন বুদ্ধি, কেউ গাছের ডাল থেকে ঝাঁপ মারে, হ্যাঁ, পুকুরের গায়ে একটু বাঁকানো গাছের ডাল থাকলে তার উপর থেকে জলের মধ্যে ঝাঁপ। তো যাই হোক, বিষয় হচ্ছে কি, অগভীর নদীর জলে ঝাঁপ দেওয়ার ফলে সে দুঃখ পায়, অথবা নানাভাবে অন্যভাবে নির্দয় ব্যক্তিদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে অন্ন ভিক্ষা করে। কখনো কখনো সে সংসার দাবানলে দগ্ধ হয়, এবং কখনো কখনো যক্ষ সাদৃশ্য রাজাদের কর গ্রহণের নামে যখন তাদের প্রাণতুল্য ধন সম্পদ অপহরণ করে, তখন সে দুঃখে ম্রিয়মাণ হয়। চিন্তা করেন, কত কষ্ট করে জমালেন, আর সরকার দুম করে আসলো, বলা যায় না। এই 2000 টাকার নোট চালু করার সময় যেমন 500,000 টাকার নোট ক্যান্সেল করেছিল, সেরকম হয়তো আজ রাতেই দুম করে এক্ষুনি সরকার ঘোষণা করে দিল যে ব্যাংকে 1 লাখ টাকা বেশি কারুর টাকা চলবে না, যা থাকবে সরকার নিয়ে নেবে। ইচ্ছা করলে ঘোষণা করতেই পারে, আপনার আমার কিছু করার নেই। ওরে বাবরে, সারা রাত ঘুমাবে তো? প্রভু কি হলো, কাল সকাল 10টার আগে ব্যাংক খুলবে না, এই রাত 8টা, সকাল 10টা মানে প্রায় 8-9 ঘন্টার কেস, 10 ঘন্টার কেস। কিন্তু গোটা জগতের টাকা একদম
কত লোক হয়তো ধরে রাতি দেখবেন হসপিটাল। সরকার ইচ্ছা করলেই করতে পারে, আপনার কষ্টের জিনিস। বা এই যে এখন অনেক জালিয়াতি চলছে না মোবাইলে, কেউ বোঝেনা সোজেনা, হয়তো বাড়ির মেয়েরাও তো এক্সপার্ট নয়। আরে এক্সপার্ট কি, আমাদের মতো মানুষকে টুপি পরিয়ে দেয় আর এক্সপার্ট, তাই না? ফোন করে বলে, এই কিছুদিন আগে আমার সঙ্গেই হয়েছে, কিছুদিন আগে যাই হোক, ফোন করে বলছে আপনার এইচপি গ্যাসের কানেকশন তো, যে হ্যাঁ। কোন ব্যাংকে আপনার টাকা ঢোকে? কেন বলুন তো? না টাকা কি আপনি ঠিকঠাক পাচ্ছেন? না হ্যাঁ মোটামুটি 19 টাকা কত পয়সা করে এখন পাচ্ছি। না আমি দেখতে পাচ্ছি আপনার আগে 2 বছর 3 বছর আগে করোনা পিরিয়ডে কিছু টাকা তো ঢোকেনি কয়েক মাস, তখন সত্যি কিছু টাকা ঢোকেনি মানুষের করোনা পিরিয়ডে। হ্যাঁ তখন তো ঢোকেনি, দেখতে পাচ্ছি আপনার 3600 টাকা জমেছে। আমার সঙ্গে ঘটনা বলছি, এই কয়েক মাস আগের ঘটনা। 3600 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঢোকানো হবে টাকাটা। এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা ঢুকে মানে? না ওইভাবে ঢুকে, না না ওইভাবে ঢোকার দরকার নেই, আপনি ব্যাংকে বলে দিন না, ওই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তো জানেন আপনি যখন বলছেন। দেখেন আমি বুঝি বলে, কারণ আমার সঙ্গে আগে কিছু একটা হয়েছে ঘটনা, আমি বুঝি বলেই বিষয়টা ক্লিয়ার করছি। এখন অনেক মানুষ আছে এরকম, ফোনেতে এখন অনেক সময় বলছে, বললো কে বৌদি বলছেন, দাদা তাকে সর অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, পাবে তাড়াতাড়ি আপনার দাদার আধার কার্ডের নাম্বারটা দেন, হসপিটালে এই কি বলে তোর বাবু, না না অ্যাডমিট নয় রে বাবু, ওটাকে কি বলে, স্বাস্থ্যসাথী কার্ডে আধারের নাম্বারটা চাইছি। আপনি দুম করে আধার নাম্বার বলে দিবেন, ব্যাস ব্যাংক থেকে টাকা হাওয়া। এই যে নয়, ফোন করলে এখন শোনেন না যে কারোর দুঃসংবাদ, পুলিশে ধরেছে, এই ধরেছে তাই ধরেছে, অ্যাক্সিডেন্টের খবর বললে বলবেন। হচ্ছে তো ঘটনা। এইগুলো হচ্ছে দস্যু। আপনি কত পরিশ্রম করে টাকা ব্যাংকে জমা দেন, কত কষ্ট করে, মুহূর্তের মধ্যে হরে কৃষ্ণ না, টেনশনে রাতের ঘুম উড়িয়ে দিলেন তো আজকে অনেকে, যে ফোন এলার কাল থেকে হাতি দেবনি, ঝামেলার জিনিস, যত ভালো তত খারাপ, দরকার নাই। তুমি টাকা তুলে আনো, ঘরে দিয়ে রাখবো, যা হবে, তাও তো টেনশন। আর আমি থাকিনি, এবার আমাকে যেই বলেছে আমাকে আবার আমাদের পাশের বাড়িতে। ঠিক আছে চুপ করেন। কখনো কখনো সে এভাবে বলছে প্রাণতুল্য ধন সম্পদ অরহণ তার করে নেয়, তখন সে দুঃখে ম্রিয়মান হয়ে যায়। আর কখনো কখনো ঊর্ধ্বতন অধিক বলবান ব্যক্তি জীবের সমস্ত ধন সম্পদ হরণ করে নেয়, বুঝেছেন? তখন সে নিতান্ত বিষাদগ্রস্ত হয়ে তার সেই হারানো ধন সম্পদের জন্য শোক করতে করতে মূর্ছিত হয়ে যায়। টাকা 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 বলেন। কখনো কখনো সে এক বিশাল প্রাসাদ নগরীর কল্পনা করে এবং তার পরিবার পরিজন ধন সম্পদ নিয়ে সেখানে সম্পূর্ণ সুখে বসবাস করার জন্য মনে মনে চিন্তা করে, সুন্দর একটা বাড়ি বানিয়ে সেখানে দিব্যি থাকবে। তা যদি সম্ভব হয় তাহলে সে নিজেকে সম্পূর্ণরূপে সুখী বলে মনে করবে, কিন্তু সেই তথাকথিত সুখ কেবল ক্ষণিকের জন্য। বারবার বলছেন, কেন তিনি বলছেন এগুলো ক্ষণিকের সুখ? কখনো কখনো সে বণিক পাহাড় পর্বতে আরোহণ করতে চায়, কিন্তু উপযুক্ত পাদুকার অভাবে তার পা কাঁটা এবং কাঁকড়ে বিদ্ধ হয়, তখন সে অত্যন্ত ব্যথিত হয়ে কুটুম্বাসক্ত ব্যক্তি কখনো কখনো ক্ষুধায় পীড়িত হয় এবং তার সেই দুর্দশাগ্রস্ত অবস্থার ফলে সে পরিবারের সদস্যদের প্রতি ক্ষুব্ধ হয়ে যায়। সেখানে কাঁটা কাঁকড় কি বলতে চাইছি? ব্যবসা করতে নেমেছি 10 লাখ টাকা মূলধন নিয়ে, কোনো কারণে লস খেয়ে গেছেন, কোনো কারণে লস খেয়ে গেছেন, হাতে এখন টাকা নেই, ছেলে বলছে বাবা আমার এবছরের সেমিস্টারে পয়সা দিতে হবে, তখন আপনার মেজাজটা কেমন হবে? হাসতে হাসতে দেবেন টাকা? কোথেকে দেবেন? কোথাও তো নাই, ভাড়ে ভবানি তো, কোথাও নাই, কোথেকে দেবেন? তখন রাখবেন না হাসি মুখে থাকবেন? তো এই জন্য বলছে সদস্যদের প্রতি সে ক্ষুব্ধ হয়, আর কি করে ভবাটবিতে বদ্ধ জীবাত্মাকে কখনো কখনো অজগর সর্প গিলে ফেলে, নাও ঠেলা। তখন সে মৃত ব্যক্তির মতো অচেতন এবং অজ্ঞান অবস্থায় বনের মধ্যে পড়ে থাকে। কখনো কখনো সামান্য বিষধর সাপেরা তাকে দংশন করে, বিবেক রহিত হওয়ার ফলে সে নারকীয় জীবনে অন্ধকূপে পতিত হয়, যেখানে উদ্ধার পাওয়ার কোনো আশা তার আর থাকে না। বলছে সর্প দংশনের ফলে মানুষ যখন অচেতন হয়, তখন দেহের বাইরে যে কি হচ্ছে সেই সম্বন্ধে তার কোনো জ্ঞান থাকে না।
এই অচেতন অবস্থা হচ্ছে গভীর নিদ্রার অবস্থা। তেমনি বদ্ধ জীব প্রকৃতপক্ষে মায়ার কোলে নিদ্রা যাচ্ছে। বারবার বলছে না, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। জীব জাগো, জীব জাগো। নিদ্রা নামক অজগর আমাদের খেয়ে নিয়েছে। নাক ডেকে ঘুমোলেই যে ঘুমোচ্ছেন আপনি তা নয়, যে জেগে ঘুমোচ্ছে তাকে তোলা যাবে? চিমটি কাটলো তো সে নড়বে না। সেরকম আমরা জেগে ঘুমোচ্ছি, আমরা সব জানি, সব জেনেও কি করব? আবার সেই এক আচরণ। তাই বলছে অন্ধকূপে পতিত হয়ে তাদের কোনো উদ্ধারের আশা থাকে না। ভক্তি বিনোদ ঠাকুর গিয়েছেন, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। মানুষ বুঝতে পারে না যে প্রকৃতপক্ষে আধ্যাত্ম জ্ঞান রহিত হয়ে তারা এই জড়জগতে ঘুমিয়ে আছেন। তাই চৈতন্য মহাপ্রভু সেই ঘুম ভাঙানোর জন্য টনিক এনেছেন। তিনি এনেছি ঔষধি মায়া নাসিবার লাগে, হরিনাম মহামন্ত্র লও তোমাকে, তুমি গ্রহণ করো। কখনো কখনো অতি নগণ্য রতিসুখ উপভোগের জন্য সে অসতী রমণীর অন্বেষণ করে। তার সেই প্রচেষ্টা সেই রমণীর আত্মীয় স্বজনদের দ্বারা অপমানিত এবং নির্যাতিত হয়। তার সেই প্রচেষ্টা ঠিক মৌচাক থেকে মধু সংগ্রহ করতে গিয়ে মৌমাছিদের দ্বারা আক্রান্ত হওয়ার মতো অবস্থা। চিন্তা করেন, যারা মৌমাছির ওই চাক ভেঙে মধু আনে তারা নিজেদের জীবন কতটা রিস্কে নিয়ে যায়। সুন্দরবনের বাঘ মৌমাছির কামড়, ক টাকায় মধু বিক্রি করে বলেন? এরকম তো কেউ কেউ আছে বাঘের পেটে চলে গেছে না, তার উপর তো মৌমাছির কামড় আছে, মধু ক টাকায় বিক্রি করে। কখনো কখনো বহু অর্থ ব্যয় করে সে রতিসুখের জন্য পরদার লাভ করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার ইন্দ্রিয় সুখের বস্তু সেই রমণীটিকে অন্য কোনো লম্পট পুরুষ বলপূর্বক অপহরণ করে নিয়ে চলে গেল। কখনো কখনো জীব হাড় কাঁপানো শীত, প্রচন্ড গরম, প্রবল ঝড়ঝট্টা ইত্যাদি, অতিবৃষ্টি ইত্যাদি প্রকৃতিকে উৎপাতের প্রতিকার করার কাজে ব্যস্ত থাকে। তখন সে তা করতে অক্ষম হয়, তখন সে প্রচন্ড পরিমাণে কষ্ট ভোগ করে। কখনো কখনো বচসা করে, কখনো ব্যবসা বাণিজ্যে সে অন্যের দ্বারা বঞ্চিত হয়। এইভাবে পরস্পরকে বঞ্চনা করার চেষ্টার ফলে তাদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়। যেমন বদ্ধজীবের মধ্যে একটা রয়েছে 4 রকম ত্রুটি, তার মধ্যে একটি হচ্ছে কি, যে অপরকে ঠকানোর প্রবণতা। ঝড় ঝাপটা বৃষ্টি রোদ জল উপেক্ষা করে সে কত কষ্ট করে ব্যবসা দাঁড় করালো, 2-3টে পার্টনার মিলে ব্যবসা দাঁড় করালো, দুম করে একটা পার্টনার এলো, টাকা পয়সা নিয়ে কেটে পড়লো। হচ্ছে না? এগুলো ভরত মহারাজ বলছেন, আজকের ঘটনা নয়, বহুদিনকার ঘটনা। সংসার অরণ্যের পথে মানুষ কখনো ধনহীন হয়ে যায় এবং তার ফলে তার উপযুক্ত ঘর বিছানা আসন থাকে না, সে যথাযথভাবে পারিবারিক সুখ উপভোগ করতেও পারে না। এরকম অনেক মানুষ আছে যাদের কিছুই জোটে না, তাই সে অন্যদের কাছ থেকে অর্থ ভিক্ষা করতে যায় এবং ভিক্ষার ফলে তার বাসনা পূর্ণ হয় না, তখন সে ঋণ করতে চায় অথবা পরের সম্পদ অপহরণ করতে চায়। এইভাবে সে সমাজে অপমানিত হয়। বিশেষ করে এই মেয়েদের দেখবেন গ্রামগঞ্জে রয়েছে, কি এটা, কি ব্যাংক, বন্ধন, মেয়েদের ঋণ দেয় সব গোষ্ঠী, ঋণ করে। এখানে তিনি বলছেন কি, যে নিজেদের পরিতৃপ্ত করার জন্য ভিক্ষে করে তাদের বাসনা পূর্ণ হয় না, তখন ঋণ করতে চায়। আর ঋণ করে ঠিক মতো টাকা শোধ করতে না পারলে এবার ব্যাংকের লোক খেদাবে, গালি গালাজ বাখান চুয়াড়ি হেন তেন এই সেই, এ তো আছেই ব্যাংকের লোক, কিছু করার নেই। তিনি বলছেন আর্থিক লেনদেনের ফলে সম্পর্ক তিক্ত হয় এবং চরমের শত্রুতায় পরিণত হয়। সব সম্পর্ক রাখা, টাকা পয়সা সম্পর্কটা দিকে দূরে থাকলেই ভালো, এটা সম্পর্কের তিক্ততা সৃষ্টি করে। কখনো কখনো পতিপত্নী জনজাগতিক উন্নতির পথে অগ্রসর হয় এবং তাদের সম্পর্ক অক্ষুণ্ণ রাখার জন্য তাদের কঠোর পরিশ্রম করতে হয়। স্বামী স্ত্রী দুজন মিলে প্রচুর পরিশ্রম করতে হয়, কিন্তু কাল লাগি এত করি না ঘুচিল ভ্রম। আমার এইটুকুন পেট চলার জন্য 50 গ্রাম চাল হইতে চলে যায়, কিন্তু
সকাল 10টা থেকে বিকাল 4টে স্কুল মাস্টারি করলাম, সকালে একটা ব্যাচ টিউশনি পড়ালাম, সন্ধ্যে 2টো ব্যাচ টিউশনি পড়ালাম, পড়িয়ে বইয়ের বাসন কোসন গুলো মেজে দিয়ে রাত্রিরে শুতে গেলাম। হুম, কি জীবন হেবি না বলছি। শুধু তাই নয়, তিনি বলছেন কখনো কখনো অর্থ অভাবের ফলে অথবা রোগাগ্রস্ত হওয়ার ফলে তারা অত্যন্ত বিপন্ন হয়ে মরণাপন্ন হয়ে যায়। ট্রেনে বাজারে দেখবেন অনেকে একটা সার্টিফিকেট নিয়ে ঘুরে, বাবু আমার মায়ের শরীর খারাপ, অপারেশন করাতে হবে, আমার বাচ্চার শরীর খারাপ, এত লাখ টাকা লাগবে অপারেশন, কিছু দেন। তিনি আর কি বলছেন, হে রাজন, সংসার অরণ্যের মার্গে মানুষ প্রথমে তার পিতামাতাকে হারায়, তাদের মৃত্যুর পর সে তার নবজাত সন্তান সন্ততিদের প্রতি আসক্ত হয়। এইভাবে সে জড়জাগতিক উন্নতির পথে বিচরণ করে এবং কালক্রমে সে ধীরে ধীরে বিপন্ন হয়। কিন্তু তা সত্ত্বেও অন্তিম সময় পর্যন্ত সে বুঝতে পারে না কিভাবে এখান থেকে বেরিয়ে যাওয়া যায়। যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করা হয়েছিল, এই জগতের সব থেকে আশ্চর্য বিষয়বস্তু কি? কি বলেন তো, সব থেকে আশ্চর্য জিনিস? ও বলেন তো। মৃত্যু। মৃত্যু সব থেকে আশ্চর্য। কেন আশ্চর্য? কেন? আশ্চর্য কেন? মুখ চেপে, মুখে ঢাকা খুলে বলে তো সে স্মরণ করলো না করলো পরের কথা, এটা আশ্চর্যের কি আছে? সবারই হঠাৎ। আশ্চর্যটা কি? হঠাৎ তো ঝড়ও আসে। এখন না হয় বলে দিয়েছে বুধবার থেকে বৃষ্টি হবে, আমাদের ইন্টারনেট পরিষেবা এখন অনেক চাঙ্গা, আমরা এখন জেনে গেছি যে হ্যাঁ বুধবার থেকে শনিবার রবিবার পর্যন্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে বলেছে। কিন্তু আজ থেকে 10 বছর পিছনে যাও, তখন তার এত উন্নত ইন্টারনেট ছিল না। হঠাৎ দুম করে মেঘ ধরে গেল, কি রে কারেন্ট চলে গেল, যা আর 2 দিন কারেন্ট নেই। এখন আগে থেকে বলে দিচ্ছে, এখন মেসেজ দিয়ে দিচ্ছে যে আরামবাগের অমুক এলাকায় 3 ঘন্টা শাটডাউন থাকবে, দিচ্ছে না এখন মেসেজ? আমাদের টাউনে তো দেয়, এখানে কি করে যাবে না, দিয়ে দেয়। কলকাতায় হয়তো আমাদের থেকে আরো উন্নত, তারা তো মেট্রোপলিটান, আরো উন্নত। আশ্চর্যটা কি? মৃত্যুতে আশ্চর্য কি আছে? ওই জন্যই তো যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন যে এটা জগতের সব থেকে আশ্চর্য জিনিস। কি বলুন তো, আশ্চর্যটা কি? না, এটা সবার হচ্ছে এবং সবার হবে, সবার হচ্ছে এবং সবার হবে, কিন্তু আমরা কেউ এর জন্য প্রস্তুতি নিচ্ছি না। নিচ্ছে কি? এক্ষুনি কাল যদি সকালে খবর পেয়ে যান আমি মরে গেছি, সবাই গাড়ি ভাড়া করে চলে যাবেন দেখতে, দেখে আসি মরে ওটা মরে গেছে, পুরুতে হবে। কি দেখতে যাবেন? জড়দেহটাকে দেখে লাভ? আপনার পাশের বাড়ির লোকটা যদি এক্ষুনি মরে যায় শুনেছেন, এক্ষুনি এখান থেকে উঠে সব দেখতে যাবেন, দেখে আসি। কি দেখবেন? মৃতদেহটা দেখে লাভ? প্রত্যেকের শিক্ষা পাওয়া উচিত যে ওই অবস্থা একদিন। তো আমি কি প্রস্তুতি নিয়েছি? আমার কি প্রস্তুতি আছে মৃত্যুর জন্য? সেই জন্যই তিনি ভরত মহারাজ বলছেন কিভাবে এখান থেকে বেরিয়ে আসা যায়, এই সংসার অরণ্য থেকে কি করে, এই যে তুমি জঙ্গলে ঢুকে গেছো, কি করে জঙ্গল থেকে বেরিয়ে আসবে এই চিন্তা আমরা করি না। আরো কি করে জঙ্গলে আস্তে পৃষ্ঠে বাঁধা হব সেই চিন্তা করি। আজকে 2 বিঘে চাষ করছিলাম, কালকে 20 বিঘে চাষ করবো, লোকের কাছে জমি ভাগে নিয়ে করব। আজকে 2টো ব্যাংকে যাচ্ছিলাম, কাল আরো 4টে ব্যাংকে যাব। তাই তো আমাদের জীবনের লক্ষ্য কি রাখতে হবে বলুন তো? সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। এটা যে যত তাড়াতাড়ি বুঝবো তার জীবনে তত মঙ্গল। কারণ মৃত্যু আমাদের যে কোনো মুহূর্তে যে কোনো সময় আসতে পারে।
যতদিন না আমরা দেহত্ব বুদ্ধির ঊর্ধ্বে যাচ্ছি ততদিন আমাদের এইখান থেকে মুক্তি নেই, তাই না? তাই আমরা ভোরবেলা কি বলি, এই জঙ্গলে আগুন লেগেছে, এই জঙ্গলে আগুন লেগেছে, এই আগুনের জ্বলে পুড়ে সবাই শেষ হয়ে যাবে, শুধু গুরুদেব আপনারা কৃপা করে এই জঙ্গলের আগুন থেকে আমাদের উদ্ধার করুন, রক্ষা করুন। প্রাণায় কারণ ঘন ঘনাত্যাম। বিশেষ করে মঙ্গল আরতির উচ্চারণ খুব স্পষ্ট করে করা উচিত, আলি মানে অন্য দাঁড়াবে। বুঝেছেন? অনেকেই উচ্চারণ স্পষ্ট করে না, যার ফলে ভগবানের কাছে মেসেজ অন্য যায়, যে যথামান প্রপদ্যন্তে তাং স্তৈব ভজা মোহন। আপনি কি চাইছেন তার উপর গুরুদেব কি চাই? আপনি তো গুরুদেবের কাছেই প্রার্থনা করছেন, বলছেন না বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। এমন অনেকেই আছে দেখবেন কি বলে, সংসার দাবা নল লিঢ়, অনেকে উচ্চারণ স্পষ্ট করে না। সংসার দাবা নল লিঢ় লোক ত্রাণায় কারণ্য ঘন ঘনাত্যম প্রাপ্তস্য কল্যাণ গুণান্যবশ্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। উচ্চারণ ভুল যদি হয় মানে আলাদা হবে, ব্যাস। এখান থেকে বেরিয়ে সব তারা চিন্তা ভাবনা করে না, তাই জন্য এমন অনেক রাজনৈতিক সামাজিক বীর ছিল রয়েছে, অনেক শক্তিশালী শত্রুদের পরাভূত করেছে, কিন্তু তবু অজ্ঞানতাবশত কোনো নির্দিষ্ট ভূখণ্ডকে তাদের নিজের সম্পত্তি বলে মনে করে তার উপর অধিকার বিস্তার করার জন্য পরস্পরের সঙ্গে সংগ্রামে লিপ্ত হয়ে যুদ্ধে প্রাণ হারিয়েছেন। মহাবীর অথবা বিখ্যাত রাজনৈতিক নেতা হওয়া সত্ত্বেও সর্বত্যাগী সন্ন্যাসীরা যে পরম পদ প্রাপ্ত হন, আধ্যাত্ম উপলব্ধির পথে পথ তারা অবলম্বন করতে কোনোদিন পারে না। কত বড় বড় নেতা চিন্তা করেন, সেই তো 3.5 জায়গার মধ্যে চলে যেতে হলো। সারা জীবনে 50 বিঘে 100 বিঘে 500 বিঘে জমির মালিক হলি, কিন্তু জীবনের শেষে সেই 3.5 জায়গার বেশি জায়গা পেলি না, তাও নিজের জায়গা নয়, তোর নিচে কেউ না কেউ পুড়েছে, কাঠকয়লা আছে, তার উপরই পূরণ হলো, আবার তোর উপরেও কেউ না কেউ একদিন পুড়বে, তা তো নিজের বলতে কি রইল? এই অরণ্য থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করি না? কখনো কখনো জীব সংসাররূপী অরণ্যে লতার আশ্রয় অবলম্বন করে এবং সেই লতাশ্রিত বিহঙ্গ কুলের কলধ্বনি শ্রবণ করার বাসনা করে। সেই অরণ্যে সিংহের গর্জনে ভীত হয়ে সে বক, সারস এবং শকুনির সঙ্গে সখ্য স্থাপন করে। এই সংসার অরণ্য থেকে বেরোনোর জন্য কখনো কখনো তার বন্ধু জুটে, 2 আঙুলের বন্ধু, 3 আঙুলের বন্ধু, 4 আঙুলের বন্ধু, বুঝতে পারছেন? যতদিন চলবে দেখবেন বন্ধু হেভি বন্ধু, বেস্ট ফ্রেন্ড। কেন কি যাবি নাকি, চ, ডেকে ডেকে নিয়ে যাবে। আর যখনই আপনি এর থেকে বেরিয়ে আসবেন তখন আর বন্ধু নেই। তারা আনন্দ খোঁজার জন্য উল্টো পাল্টে জায়গায় বন্ধুত্ব স্থাপন করছে। এই সংসার অরণ্যে তথাকথিত যোগী স্বামী অবতারদের কাছ থেকে বঞ্চিত হয়ে তাদের সঙ্গ ত্যাগ করে জীব প্রকৃত ভক্তের সান্নিধ্য লাভ করতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত সে তার গুরুদেব বা মহাভাগবতের নির্দেশ পালন করতে পারে না, এবং তাই সে তাদের সঙ্গ পরিত্যাগ করে পুনরায় ভুল সঙ্গে পতিত হয়। ইন্দ্রিয় সুখপরায়ণ ব্যক্তিদের সঙ্গে মদ এবং মৈথুনের আনন্দ উপভোগ করে সে সুখী হতে চায়। এইভাবে সে তার জীবনের অপচয় করে। অন্যান্য ইন্দ্রিয় সুখপরায়ণ ব্যক্তিদের মুখ দর্শন করে সে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে বিস্মৃত হয়ে অবশেষে মৃত্যু মুখে পতিত হয়। মানুষ ভুলে যাচ্ছে জীবনের প্রকৃত উদ্দেশ্য কি। জীব যখন একটি বানরের মতো এক ডাল থেকে আরেক ডালে লাফালাফি করে বৃক্ষ সাদৃশ্য গৃহে কেবল মৈথুন সুখের জন্য জীবন যাপন করে, তখন সে একটি গর্ধবের মতো তার স্থির পদাঘাতে তাড়িত হয়। সেই বন্ধন থেকে মুক্তি লাভে অক্ষম হয়ে সে অসহায়ের মতো পড়ে থাকে। কখনো কখনো সে দুরারোগ্য ব্যাধির দ্বারা আক্রান্ত হয়, যার তুলনা করা হয়েছে পর্বত কন্দরে পতিত হওয়ার সঙ্গে। সেই পর্বত গহ্বরে অবস্থিত হস্তি সাদৃশ্য মৃত্যুর ভয়ে ভীত হয়ে সে লতাবল্লী অবলম্বন করে অবস্থান করে বাঁচার চেষ্টা করে। মানে মরার সময় কোন দিকে পা? যতদিন ভালো ছিলে ততদিন গঙ্গার দিকে পা বাড়াও না, ততদিন মদের দোকানের দিকে পা বাড়িয়েছ। এখন ডাক্তার বলে দিচ্ছে বাঁচা অসম্ভব, মরা কঠিন, বুঝেছেন?
ব্যাস এখন প্ল্যান করেছি, বৃদ্ধকালে করিব ভজন, এবে করি দেহ সুখ, এ কথা নাহি বলে বৃদ্ধজন, এ দেহ সদা পতনোন্মুখ। বুড়ো হলে সাধন ভজন করবো, এই করবো তাই করবো, বুড়ো বয়সে ভেবেছি করবো। এখন ছোকরা আছি, রক্তের তেজ আছে, এখন তো চালিয়ে যাই, লাড়ে লাপ্পা মারে ধাপ্পা করে। ব্যাস এই চিন্তা করতে করতে সে এমন একটা পজিশনে পড়ে, তখন কিছু একটা ধরে আঁকড়ে বাঁচার চেষ্টা করে। হে শত্রুহন্তা মহারাজ রঘুগণ, জীবাত্মা যদি কোনো ক্রমে ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্ত হয়, তবুও সে পুনরায় মৈথুন সুখ উপভোগ করার জন্য তার গৃহে ফিরে যায়, কারণ সেটাই হচ্ছে তার আসক্তির কারণ। বাড়ি বা মৈথুন সুখ হচ্ছে তার আসক্তির কারণ। বউ বলেছে মরতে আমায় জীবন ধারণ পারবো না, নাকি একটা গান আছে না, ঝাঁটা মারবো বলেছে বউ মুখে, তোমার এই মুখ আমাকে তুমি দেখিও না। সেই আবার সন্ধ্যের পরে যখন ফোন করে বলছে কি গো তুমি রাগ করেছো, ব্যাস রাগ পা কোন দিকে ছুটে গেছে, না আমি যাচ্ছি, তোমার ফেভারিট ডিশ বানিয়েছি আজকে, চলে আসো, ব্যাস ব্যাস চলে গেল। এইভাবে ভগবানের মায়া শক্তির দ্বারা মোহিত হয়ে জীব সংসার অরণ্যে বারবার বিচরণ করে, মৃত্যুর সময় পর্যন্ত সে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পায় না। মূর্তি যাচ্ছে, হাই ফাই বড় বড় ডাক্তাররাও বলছে কি, যা দেখতে চাইছে দেখিয়ে নাও, যা খেতে চাইছে খাইয়ে নাও। কি দেখতে চাইছে? যাদের প্রতি এতদিন আসক্ত হয়ে, যাদের প্রতি এতদিন এই পরিস্থিতির শিকার হয়ে সে এই জঙ্গলে বাধা ছিল, তাদের মুখগুলো কি দেখাচ্ছে? তার মুখের কাছে ভগবানকে দর্শন করাচ্ছে না, গৌরনীতাইকে দর্শন করাচ্ছে না, রাধা মাধব দর্শন করাচ্ছে না। যা খেতে চাইছে খাইয়ে নাও, ভগবানের মহাপ্রসাদ নয়, মাছ মাংস ডিম যা আছে নিয়ে এসে মুখে গুঁজে দিচ্ছে, হজম করতে পারো না পারো, গ্যাস হয়ে মরে যাবে। হ্যাঁ, চিন্তা করে। এই জন্য সে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পায় না। হে মহারাজ রঘুগণ, আপনিও জড়সুখভোগের প্রতি আকৃষ্ট হয়ে মায়ার শিকার হয়েছেন, তাই আমি আপনাকে উপদেশ দিচ্ছি, আপনি আপনার রাজপদ এবং রাজদণ্ড পরিত্যাগ করুন, যাতে আপনি সমস্ত জীবের শহীদ করতে পারেন। বিষয়াসক্তি ত্যাগ করে আপনি ভগবত ভক্তির দ্বারা শানিত জ্ঞানরূপ তরবারি গ্রহণ করুন। ভাগবত গীতা ইত্যাদি অধ্যয়ন করে একটা হাতে অদৃশ্য তরোয়াল পাওয়া যায়, যে তরোয়ালটা দিয়ে এই মায়াগুলোকে ছিন্ন করা যায়, এবং তার দ্বারা মায়াপাশ ছিন্ন করে আপনি ভবসাগর পারাপারে গমন করুন। তখন মহারাজ এত কিছু শুনলেন, শুনে বললেন, এই মনুষ্য জন্ম সমস্ত জন্মের মধ্যে শ্রেষ্ঠ। আপনাদের কি মনে হচ্ছে এরপরে একটা ভালো জন্ম পাবেন? এমন জন্মে হরিনা ভজিলি সে তুই মানুষ কবে, মানুষ আকার হইলে কি হয় করভূতের কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। কি ঘুম পাচ্ছে? স্বর্গলোকে দেব জন্ম এই পৃথিবীর মনুষ্য জন্মের মতো উৎকৃষ্ট নয়। মহারাজ রঘুগণ বলছেন, স্বর্গলোকে দেব জন্ম এই পৃথিবীতে মনুষ্য জন্মের মতো উৎকৃষ্ট নয়। দেবতারাও এই মনুষ্য শরীর পাওয়ার জন্য অপেক্ষা করেন, বুঝতে পারছেন? আর সেই মনুষ্য শরীর লাভ করে বিড়ি ফুঁকে মদ খেয়ে ফুটিয়ে দিন গোটা জীবনটা। চিন্তা করেন আমরা কি জন্য জগতে আসলাম। অতএব দেবত্ব লাভের কিসের প্রয়োজন? স্বর্গলোকে প্রচুর সুখ ভোগের সুযোগ থাকার ফলে ভগবত ভক্তদের সঙ্গ লাভ সম্ভব হয় না। স্বর্গের দেবদেবীরা ভগবত ভক্তদের সঙ্গ লাভ করবার সুযোগ পায় না। কেন না? তারা ইন্দ্রিয় সুখ পায়, তাই তারা ভক্তদের সঙ্গ সুখ থেকে বঞ্চিত হয়। মানব জন্ম আত্মোপলব্ধির এক মহান সুযোগ। কেউ উচ্চতর দেবতাদের মধ্যে জন্মগ্রহণ করতে পারেন, কিন্তু সেখানে সে ভক্ত সঙ্গ পেয়ে ওঠে না। আপনার শ্রীপাদপদ্মের ধূলির দ্বারা আচ্ছাদিত হওয়ার ফলে জীব যে অদক্ষতে ভগবানের প্রতি ব্রহ্মারও দুর্লভ শুদ্ধ ভক্তি লাভ করেন, ব্রহ্মারও দুর্লভ শুদ্ধ ভক্তি লাভ করেন এই মনুষ্য জীবনে মানুষ, তা মোটেও আশ্চর্যজনক নয়। বুঝেছেন? মুহূর্ত মাত্র আপনার সঙ্গ করার ফলে আমি এখন সমস্ত কুতর্ক অহংকার অবিবেক থেকে মুক্ত হয়েছি, যা জড়জগতের বন্ধনের কারণ।
এতক্ষণ রাজা, আমরা কালকে শুনেছি, রাজা বড় বড় লেকচার মানে কর্কশ বাক্য প্রয়োগ করে ভরত মহারাজকে যাচ্ছে তাই কথাবার্তা বলেছিল, বুঝেছেন? আমি এখন এইসব সমস্যা থেকে মুক্ত হয়েছি, কেননা আপনার মতো একজন ভাগবতের সঙ্গ করার ফলে আমি সেই মহাপুরুষদের সশব্দ প্রণীতি নিবেদন করি, যারা এই ধরাতলে শিশু, বালক, অবধূত অথবা মহান ব্রাহ্মণ রূপে বিচরণ করেন। যদিও তারা বিভিন্ন বেশে তাদের পরিচয় গোপন রাখেন, তবু আমি তাদের প্রতি আমার সশব্দ প্রণতি নিবেদন করি। তাদের কৃপায় অপরাধী রাজন্যবঙ্গের মঙ্গল হোক। জগতে বৈষ্ণবেরা কি রূপে থাকে আমি চিনি না। তখন তিনি এই কথা বললেন, কেন তিনি এরম আচরণ করেছিলেন? তিনি খুব সুন্দর করে আগের দিনে বলেছিলেন যে অপরাধের ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। শুনেছিলাম না? রঘুগণ অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। তিনি ভরত মহারাজের প্রতি এরম আচরণ করার ফলে তিনি বুঝেছিলেন আমারও তো বৈষ্ণব অপরাধ হতে পারে। ভাগবতের মধ্যে, চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডে বলছে, সুলোপানি সম যদি ভক্ত নিন্দা করে, সুলোপানি সম যদি ভক্ত নিন্দা করে, ভাগবত প্রমাণ তথাপিও শীঘ্র মরে। সুলোপানি মানে শিব, ত্রিশূল, শুল মানে কি? ত্রিশূল, পানি মানে হাত, কার হাতে ত্রিশূল? ঠিক আছে, সেখানে বলছে সুলোপানি সম যদি ভক্ত নিন্দা করে, ভাগবত প্রমাণ তথাপিও শীঘ্র মরে। হেন বৈষ্ণব নিন্দে যদি সর্বজ্ঞ হই, সেই জনের অধপাপ সর্বশাস্ত্রে কই। বৈষ্ণব অপরাধ সম্পর্কে বলছে। এবং চৈতন্য ভাগবতের মধ্যে বলছেন, বৈষ্ণবের নিন্দা করিবে যার গণ, তার রক্ষা সামর্থ্য নাহিক কোন জন। বৈষ্ণব নিন্দা করা, বৈষ্ণব নিন্দা শোনা, বৈষ্ণব সমালোচনা করা, তাকে এই জগতে কেউ রক্ষা করতে পারে না। সে যদি সর্বজ্ঞ পণ্ডিত ব্যক্তিও হয়, শিবের মতো ক্ষমতাধারী ব্যক্তিও যদি হয়, তাহলেও তার বিনাশ হবে। সুলোপানি সম যদি বৈষ্ণবের নিন্দে, তথাপিও নাশ যায় কহে শাস্ত্র বিন্দে। ইহানা মানিয়া যে সুজন নিন্দা করে, ইহানা মানিয়া যে সুজন নিন্দা করে, জন্মে জন্মে সে পাপিষ্ট দৈব দোষে মরে। বুঝতে পারছেন? বলছে এই এত কিছু শোনার পরেও যদি কেউ এরম পরিস্থিতির মধ্যে নিজেকে ফেলে, তাহলে কি হয়? জন্মে জন্মে সে পাপিষ্ট দৈব দোষে মরে। দৈব দোষ, দৈব দুর্বিপাক তিন রকম, অধিদৈবিক, অধিভৌতিক, আধ্যাত্মিক, বারবার বলে। তাই মহারাজ রঘুগণ জোরহাত করে ভরত মহারাজের চরণে ক্ষমা ভিক্ষা চাইলেন। ভরত মহারাজ উপদেশ দিলেন। রঘুগণ মহারাজ পালকি থেকে নেমে এসে ভরত মহারাজের চরণে পতিত হয়ে কৃতাঞ্জলি কুটে তার কাছ থেকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করে নিজের জীবনকে ধন্য করলেন। হরে কৃষ্ণ কৃষ্ণ।